কোরআন শরীফ বাংলা অনুবাদ সহ খতম করার যে মিশনটি সেটি আজ থেকে শুরু করতে চাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন তাহলে এভাবে ভিডিও করে করে আমি নিজেও বুঝে বুঝে বাংলা অনুবাদ সহ খতম করার চেষ্টা করব। সবটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আমার কাছে সফট কপিও আছে, মাঝে মাঝে সফট কপিরও ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি স্ক্রিন রেকর্ড করে কয়েকটি ওয়েবসাইট থেকে আমি বাংলা অনুবাদ সহ পড়ব, নিজেও বুঝবো। এভাবে রেকর্ড করে, ভিডিও রেকর্ড করে যদি আমি তিলাওয়াত করে যাই তাহলে আমি কতদূর পর্যন্ত এগোলাম এবং আমার আগ্রহ সবকিছু ঠিকঠাক থাকবে, ব্যালেন্স থাকবে। অবহেলা করতে চাইলেও আমি পাবো না। শয়তান অনেক সময় আহ, গাফিল করার চেষ্টা করবে, তখন আমি ভিডিওগুলো দেখলে হয়তো আবার সেখান থেকেই শুরু করতে পারবো। তো আজকে প্রথমেই হচ্ছে সূরা ফাতিহা, আয়াত সংখ্যা 7। সূরা মাক্কি সূরা, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আমি গুগলে সার্চ করেছি শব্দে শব্দে আল কোরআন, হাদিস বিডি থেকে একটি সূরাটি বের করেছি। পাশাপাশি হচ্ছে quran.com, এই ওয়েবসাইটটি থেকেও সূরাটি বের করেছি। পাশাপাশি আরও একটি ওয়েবসাইট থেকে সূরাটি বের করেছি। তো যাই হোক, হাদিস বিডি থেকে যেহেতু শব্দে শব্দে পড়া যায়, সেখান থেকেই প্রথমে শুরু করি। তারপরে একবারে রিডিং পড়া যাচ্ছে এরকম একটি ওয়েবসাইটও পাশাপাশি রাখলাম। প্রথমে রিডিং পড়া যায় এরকম ওয়েবসাইটটি থেকে আমি শুরু করি, এখানে অডিও শোনা যাবে। আচ্ছা, যাই হোক, সূরা ফাতিহা কোরআন শরীফের প্রথম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং আয়াত নাম্বার হচ্ছে 7টি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিসমি মানে নামে, বিসমিল্লাহ মানে আল্লাহ, আল্লাহর নামে। এটা যদি একসাথে করি, আল্লাহর নামে। রহমানি মানে পরম করুণা, রহমান মানে পরম করুণা, রহিম মানে অতি দয়ালু, অসীম দয়ালু। একসাথে কি দাঁড়াইলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি বা শুরু করছি পরম করুণাময়। দেখেন, এই যে পরম করুণাময় রহমান, এই শব্দটার যদিও আরবি সেন্টেন্স অনুযায়ী একটি, দুইটি, 3 নাম্বার সেন্টেন্স, কিন্তু এটি আসছে প্রথমে পরম করুণাময়, তারপর শেষে অসীম দয়ালু। এটি সবার শেষের সেন্টেন্স আরবি সেন্টেন্স অনুযায়ী, কিন্তু সেটি আসলো দ্বিতীয়তে, পরম করুণাময়, অসীম দয়াময়। তারপরে বিসমিল্লাহ, আল্লাহর নামে। বিসমিল্লাহ, আল্লাহর নামে। বিসমিল্লাহ, আল্লাহর নামে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময়, অসীম দয়াময় আল্লাহর নামে। তারপরে আমরা যদি হাদিস বিডি থেকে দেখি, বিসমি নামে, বিসমিল্লাহ আল্লাহর নামে, রহমান পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। একসাথে যদি পড়ি, অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে, অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে। বাংলাটা উল্টা দিক থেকে হচ্ছে। আর একবারে রিডিং যদি পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে। আচ্ছা, 2 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা। আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহরই জন্য, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন
আলামিন সারা জগতের রব। রব মানে রবের যিনি। তাহলে অর্থটা কি দাঁড়াইলো? আলহামদুলিল্লাহ। আলহামদু মানে প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্যই, রব্বি মানে রব, যিনি, যিনি, রব্বি রব্বি যিনি, আলামিন সারা জগতের সমস্ত পৃথিবীর, তাই তো? তাহলে যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক, মানে সারা জগতের, সারা পৃথিবীর, সমস্ত দুনিয়ার যাই বলেন, যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই জন্য। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারপরে আয়াত আমরা এখানে আসি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব। এখানে এভাবে বললেও দেখেন একই দাঁড়ায়। এটা হচ্ছে আল বায়ান অনুবাদক। তারপরে তাফসিরুল অনুবাদক বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মানে যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই জন্য। মুজিবুর রহমান অনুবাদ করেছেন আল্লাহরই জন্য সমস্ত প্রশংসা যিনি বিশ্বজগতের রব। বিশ্বজগৎ, জগৎসমূহ, সৃষ্টিকুল, তাই না? একই শোনা যায়। তারপর এখানে ভেঙে ভেঙে দেখানো হয়েছে আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহরই জন্য, রব্বিল যিনি, আলামিন সারা জগতে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহরই জন্য সমস্ত প্রশংসা যিনি বিশ্বজগতের রব। আচ্ছা, তারপর আর রহমানির রহিম, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আমরা যদি আয়াতটি একবার শুনি। আচ্ছা, একটু সময় লাগতে পারে। الرحمن الرحيم مالك يوم الدين। ওকে, আমাদের উচ্চারণ ঠিক আছে কিনা এভাবে শুনে নিতে পারি। আচ্ছা, তারপর এখানে আমরা যদি আয়াতটিতে আসি, আর রহমানির রহিম, الرحمن الرحيم দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু। ঠিক আছে, যিনি পরম করুণাময় এবং অতি দয়ালু, যিনি পরম দয়ালু অতিশয় করুণাময়, একই দাঁড়াচ্ছে অর্থগুলো। আর রহমান অশেষ করুণাময়, রহিম পরম দয়ালু, তাই না? তো একবারই পড়ি, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু। তাইসিরুল, তাইসিরুল আচ্ছা, আমাদের আমরা গতানুগতিক নুরানি কোরআন শরীফে যে যেরকমটা অর্থ পড়ে থাকি এরকমই আমার কাছে লাগতেছে। আচ্ছা, তারপরে আয়াতে আমরা যাই, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। এখানে অর্থ কি দ্বারা করানো হয়েছে? অধিপতি। মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিফল দিবসের মালিক। হ্যাঁ, إياك نعبد وإياك আবার আবার نستعين এটা مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين। এভাবে আপনারা পড়তে পারেন, যিনি প্রতিফল দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, অধিপতি, দিনের, বিচার দিনের অধিপতি, বিচার দিনের অধিপতি, বিচার দিনের অধিপতি, বিচার দিনের মালিক, তাই না? যিনি বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন।
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। إياك نعبد وإياك نستعين ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين হ্যাঁ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই আমরা ইবাদত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য প্রার্থনা করি। দেখেন অর্থগুলো একই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা সাহায্য চাই এবং আপনারই কাছে শুধু আমরা ইবাদত করি, আপনারই শুধু। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো ও তার প্রতি অটুট থাকার তৌফিক দান করো। আচ্ছা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ দেখান, পথের হিদায়াত দেন, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করেন ও তার প্রতি অটুট থাকার তৌফিক দান করো। আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, তারপর সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, তাদের পথ যারা গজবপ্রাপ্ত ইহুদি ও পথভ্রষ্ট খ্রিস্টান নয়। তো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, তাদের তাদের পথ নয়, হ্যাঁ, যারা গজবপ্রাপ্ত ও পথভ্রষ্ট। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনার ক্রোধ অপতিত হয়নি এবং যারা পথভ্রষ্ট নয়। ঠিক আছে, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই থাক।